হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগের অন্তর্গত গদ্য ও প্রবন্ধ অংশ থেকে 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো, অথবা মাইনর পেপার হিসাবে বাংলা রেখেছো, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই 1 নম্বরের প্রশ্নগুলি বিশেষভাবে সাহায্য করবে। এছাড়া তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো, অথবা মাইনর পেপার হিসাবে বাংলা রেখেছো, তোমাদের প্রত্যেকেরই প্রতিটি পেপারে এইরকম 15টি 1 নম্বর প্রশ্নের উত্তর লিখতে হয়। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এই 15টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া খুবই জরুরি। তোমাদের প্রত্যেকেরই সিলেবাসে 3টি করে মডিউল রয়েছে। এই 3টি মডিউল থেকে মোট 15টি প্রশ্ন দেওয়া থাকে পরীক্ষার সময়। 15টি প্রশ্নেরই উত্তর লিখতে হয়, এর জন্য কোনো অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকে না। আজকে আমরা মডিউল 1, যেখানে রয়েছে গদ্য ও প্রবন্ধ, সেই অংশ থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন এবং তার উত্তরগুলিকে দেখে নেব। এর পরবর্তী ভিডিওগুলিতে আমি মডিউল 2 এবং মডিউল 3 থেকে এইভাবে 1 নম্বরের প্রশ্নগুলিকে বাছাই করে তার উত্তর সহ আলোচনা করে দেব। এবং তোমরা এই 3টি মডিউল থেকে বাছাই করা 1 নম্বরের প্রশ্ন এবং তার উত্তরগুলিকে খুব ভালোভাবে তৈরি করে রাখবে। তাহলে আশা করি পরীক্ষার সময় এই 1 নম্বরের ছোট প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর প্রোটেস্ট্যান্ট মিশন কবে স্থাপিত হয়? এর উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর প্রোটেস্ট্যান্ট মিশন স্থাপিত হয়। 2 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? এর উত্তর হবে উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। এই 3 জনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। 3 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? এর উত্তর হবে শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত প্রথম গ্রন্থ হল 1800 খ্রিস্টাব্দে প্রকাশিত উইলিয়াম কেরির মঙ্গল সমাচার মতিউর রচিত। এই গ্রন্থটি গসপেল অফ সেন্ট ম্যাথিউ এর বাংলা অনুবাদ। মূল গ্রিক থেকে এটি অনুবাদ করা হয়। 4 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত সাময়িক পত্র দুটির নাম কি? এর উত্তর হবে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত সাময়িক পত্র দুটি হল দিগদর্শন এবং সমাচার দর্পণ। 5 নম্বর প্রশ্ন, দিগদর্শন পত্রিকা কবে প্রকাশিত হয়েছিল? সম্পাদক কে ছিলেন? এর উত্তর হবে দিগদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে। এই পত্রিকার সম্পাদক ছিলেন জোশুয়া মার্সম্যান। 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সাময়িক পত্রের নাম কি? এর উত্তর হবে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সাময়িক পত্রের নাম দিগদর্শন। 7 নম্বর প্রশ্ন, সমাচার দর্পণ পত্রিকাটি কবে প্রকাশিত হয়? সম্পাদক কে ছিলেন? উত্তর হবে সমাচার দর্পণ পত্রিকাটি প্রকাশিত হয় 1818 সালের মে মাসে। এই পত্রিকার সম্পাদক ছিলেন জোশুয়া মার্সম্যান। তবে জয়গোপাল তর্কালঙ্কার, ভবানীচরণ শিরোমণি প্রমুখ ব্যক্তি এই পত্রিকা প্রকাশে সহযোগী হিসেবে কাজ করেছিলেন। 8 নম্বর প্রশ্ন, মার্সম্যানের মৃত্যু হয় কোন বছর? এর উত্তর হবে 1836 সালে মার্সম্যানের মৃত্যু হয়। 9 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1800 সালের মে মাসে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 10 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত উইলিয়াম কেরির রচিত গ্রন্থ দুটির নাম কি? উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত উইলিয়াম কেরির রচিত গ্রন্থ দুটির নাম কথোপকথন এবং ইতিহাসমালা। কথোপকথন প্রকাশিত হয় 1801 খ্রিস্টাব্দে এবং ইতিহাসমালার প্রকাশকাল 1812।
11 নম্বর প্রশ্ন, লিপিমালা গ্রন্থের লেখক কে? এর উত্তর হবে লিপিমালা গ্রন্থের লেখক রামরাম বসু। 12 নম্বর প্রশ্ন, রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থের লেখক কে? উত্তর হবে রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থের লেখক রামরাম বসু। 13 নম্বর প্রশ্ন, ওরিয়েন্টাল ফেবুলিস্ট কে রচনা করেন? উত্তর হবে ওরিয়েন্টাল ফেবুলিস্ট রচনা করেন তারিণীচরণ মিত্র। এটি ইসপস ফেবেলস এর অনুবাদ। 14 নম্বর প্রশ্ন, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম গ্রন্থের লেখক কে? উত্তর হবে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম গ্রন্থের লেখক রাজীব লোচন মুখোপাধ্যায়। 15 নম্বর প্রশ্ন, চণ্ডীচরণ মুন্সী রচিত গ্রন্থের নাম কি? উত্তর হবে চণ্ডীচরণ মুন্সী রচিত গ্রন্থের নাম তোতা ইতিহাস। 16 নম্বর প্রশ্ন, পুরুষ পরীক্ষা গ্রন্থের লেখক কে? উত্তর হবে পুরুষ পরীক্ষা গ্রন্থের লেখক হরপ্রসাদ রায়। 17 নম্বর প্রশ্ন, প্রবোধ চন্দ্রিকা লেখক কে? উত্তর হবে প্রবোধ চন্দ্রিকা গ্রন্থের লেখক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 18 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত দুটি গ্রন্থের নাম লেখো। এর উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত দুটি গ্রন্থ হল 32 সিংহাসন 1802 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং রাজাবলী 1808 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 19 নম্বর প্রশ্ন, মর্নিং স্টার অফ ইন্ডিয়ান রেনেসাঁস কাকে বলা হয়? উত্তর হবে মর্নিং স্টার অফ ইন্ডিয়ান রেনেসাঁস বলা হয় রামমোহন রায়কে। 20 নম্বর প্রশ্ন, ফার্সি ভাষায় রামমোহন রায় প্রকাশিত সংবাদপত্রের নাম কি? উত্তর হবে ফার্সি ভাষায় রামমোহন রায় প্রকাশিত সংবাদপত্রের নাম মিরাত উল আকবর। 21 নম্বর প্রশ্ন, রামমোহন রায়কে ভারত পথিক আখ্যায় কে অভিহিত করেছিলেন? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে ভারত পথিক আখ্যায় অভিহিত করেছিলেন। 22 নম্বর প্রশ্ন, বেদান্ত গ্রন্থের লেখক কে? উত্তর হবে বেদান্ত গ্রন্থের লেখক রামমোহন রায়। 23 নম্বর প্রশ্ন, বেদান্ত সার গ্রন্থের লেখক কে? উত্তর বেদান্ত সার গ্রন্থের লেখক রামমোহন রায়। 24 নম্বর প্রশ্ন, রামমোহন রায়ের একটি বিতর্কমূলক গ্রন্থের নাম লেখো। উত্তর হবে রামমোহন রায়ের একটি বিতর্কমূলক গ্রন্থের নাম ভট্টাচার্যের সহিত বিচার। 25 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ সেবধি গ্রন্থের লেখক কে? উত্তর হবে ব্রাহ্মণ সেবধি গ্রন্থের লেখক রামমোহন রায়। 26 নম্বর প্রশ্ন, পথ্য প্রদান কার লেখা? এর উত্তর হবে পথ্য প্রদান রামমোহন রায়ের লেখা। 27 নম্বর প্রশ্ন, রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম কি? এর উত্তর হবে রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম গৌড়ীয় ব্যাকরণ, 1833 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 28 নম্বর প্রশ্ন, ব্রহ্মসঙ্গীত কে রচনা করেন? উত্তর হবে ব্রহ্মসঙ্গীত রচনা করেন রামমোহন রায়। 29 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন কত খ্রিস্টাব্দে? এর উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন 1842 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন, মূল গ্রন্থের নাম সহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি অনুবাদ গ্রন্থের নাম লেখো। এর উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি অনুবাদ গ্রন্থের নাম শকুন্তলা, 1854 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থটি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের গদ্যানুবাদ। 31 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন গ্রন্থ অবলম্বনে রচিত? এর উত্তর হবে বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস শেক্সপিয়রের কমেডি অফ এরর্স অবলম্বনে রচিত। 32 নম্বর প্রশ্ন, বোধোদয়ের লেখক কে? এর উত্তর হবে বোধোদয় এর লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 33 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের একটি মৌলিক গ্রন্থের নাম লেখো। উত্তর হবে বিদ্যাসাগরের একটি মৌলিক গ্রন্থ হল প্রভাবতী সম্ভাষণ, 1891 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 34 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের একটি সমাজ সংস্কারমূলক গ্রন্থের নাম লেখো। উত্তর হবে বিদ্যাসাগরের একটি সমাজ সংস্কারমূলক গ্রন্থের নাম বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, 1855। 35 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের ছদ্মনামে লিখিত একটি গ্রন্থের নাম লেখো। এর উত্তর হবে বিদ্যাসাগরের ছদ্মনামে লিখিত একটি গ্রন্থের নাম অতি অল্প হইল। এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে। 36 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের একটি শিক্ষামূলক গ্রন্থের নাম লেখো। এর উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি শিক্ষামূলক গ্রন্থের নাম বর্ণ পরিচয়, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর সীতার বনবাস কোন গ্রন্থ দুটি অনুসরণে রচনা করেন?
এর উত্তর হবে বিদ্যাসাগর সীতার বনবাস, ভবভূতির উত্তরচরিত এবং বাল্মীকির রামায়ণের উত্তরকাণ্ডের আখ্যানের অনুসরণে রচনা করেন। 38 নম্বর প্রশ্ন, প্রভাবতী সম্ভাষণ কে রচনা করেন? এর উত্তর হবে প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন। 39 নম্বর প্রশ্ন, অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম কি? এর উত্তর হবে অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম তত্ত্ববোধিনী। তাঁর সম্পাদনায় পত্রিকাটি 1843 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। 40 নম্বর প্রশ্ন, অনঙ্গমোহন নামক পদ্য গ্রন্থটির লেখক কে? এর উত্তর হবে অনঙ্গমোহন নামক পদ্য গ্রন্থটির লেখক অক্ষয় কুমার দত্ত। 41 নম্বর প্রশ্ন, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়ের লেখক কে? এর উত্তর হবে ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়ের লেখক অক্ষয় কুমার দত্ত। 42 নম্বর প্রশ্ন, ভূগোল, পদার্থবিদ্যা, চারুপাঠ এই গ্রন্থগুলির রচয়িতার নাম কি? এর উত্তর হবে ভূগোল, পদার্থবিদ্যা, চারুপাঠ এই গ্রন্থগুলির রচয়িতার নাম অক্ষয় কুমার দত্ত। 43 নম্বর প্রশ্ন, পল্লীগ্রামস্থ প্রজাদিগের দুরবস্থা বর্ণন প্রবন্ধটির লেখক কে? উত্তর হবে পল্লীগ্রামস্থ প্রজাদিগের দুরবস্থা বর্ণন প্রবন্ধটির লেখক অক্ষয় কুমার দত্ত। 44 নম্বর প্রশ্ন, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? এর উত্তর হবে টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। 45 নম্বর প্রশ্ন, কৃষিপাঠের লেখক কে? এর উত্তর হবে কৃষিপাঠের লেখক প্যারীচাঁদ মিত্র। 46 নম্বর প্রশ্ন, রামারঞ্জিকা গ্রন্থের রচয়িতা কে? এর উত্তর হবে রামারঞ্জিকা গ্রন্থের রচয়িতা প্যারীচাঁদ মিত্র। 47 নম্বর প্রশ্ন, অভেদী কে রচনা করেন? এর উত্তর হবে অভেদী রচনা করেন প্যারীচাঁদ মিত্র। 48 নম্বর প্রশ্ন, আলালের ঘরের দুলাল কার লেখা? গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হবে আলালের ঘরের দুলাল গ্রন্থটির লেখক প্যারীচাঁদ মিত্র। গ্রন্থটি 1858 সালে প্রকাশিত হয়। 49 নম্বর প্রশ্ন, হুতম কার ছদ্মনাম? উত্তর হবে হুতম কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। 50 নম্বর প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা কার লেখা, প্রকাশকাল লেখো? এর উত্তর হবে হুতম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহের লেখা। এই গ্রন্থটির প্রকাশকাল 1862 খ্রিস্টাব্দ। 51 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে কি আখ্যা দিয়েছিলেন? এর উত্তর হবে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে সব্যসাচী আখ্যা দিয়েছিলেন। 52 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? এর উত্তর হবে বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন। 53 নম্বর প্রশ্ন, লোকরহস্য গ্রন্থের লেখককে, প্রকাশকাল লেখো? এর উত্তর হবে লোকরহস্য গ্রন্থের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রকাশকাল 1874। 54 নম্বর প্রশ্ন, বিজ্ঞান রহস্য গ্রন্থের লেখককে, প্রকাশকাল লেখো? উত্তর হবে বিজ্ঞান রহস্য গ্রন্থের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রকাশকাল 1875 খ্রিস্টাব্দ। 55 নম্বর প্রশ্ন, ধর্মতত্ত্বের লেখককে, প্রকাশকাল লেখো? উত্তর হবে ধর্মতত্ত্ব গ্রন্থের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রকাশকাল 1888 খ্রিস্টাব্দ। 56 নম্বর প্রশ্ন, কমলাকান্তের দপ্তর কার লেখা? গ্রন্থটির প্রকাশকাল লেখো? এর উত্তর হবে কমলাকান্তের দপ্তর গ্রন্থটির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গ্রন্থটি প্রকাশিত হয় 1875 খ্রিস্টাব্দে। 57 নম্বর প্রশ্ন, বিবিধ সমালোচনা গ্রন্থের লেখককে, প্রকাশকাল লেখো? এর উত্তর হবে বিবিধ সমালোচনা গ্রন্থের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রকাশকাল 1876 খ্রিস্টাব্দ। 58 নম্বর প্রশ্ন, বিবিধ প্রবন্ধ কার লেখা? প্রকাশকাল লেখো? এর উত্তর হবে বিবিধ প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। প্রকাশকাল প্রথম ভাগ 1887 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় ভাগ 1892 খ্রিস্টাব্দ। 59 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর গ্রন্থের উপর কোন পাশ্চাত্য লেখক ও তাঁর রচনার প্রভাব রয়েছে? এর উত্তর হবে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর গ্রন্থের উপর ডি কুইন্সির দ্য কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার গ্রন্থের প্রভাব রয়েছে। 60 নম্বর প্রশ্ন, কালান্তর প্রবন্ধের লেখককে, প্রকাশকাল লেখো? এর উত্তর হবে কালান্তর প্রবন্ধের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকাশকাল 1937 খ্রিস্টাব্দ। 61 নম্বর প্রশ্ন, সভ্যতার সংকট প্রবন্ধের লেখককে, প্রকাশকাল লেখো? এর উত্তর হবে সভ্যতার সংকট প্রবন্ধের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকাশকাল 1941 খ্রিস্টাব্দ। 62 নম্বর প্রশ্ন, মানুষের ধর্ম এর লেখককে, প্রকাশকাল লেখো? এর উত্তর হবে মানুষের ধর্ম এর লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকাশকাল 1933 খ্রিস্টাব্দ। 63 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের একটি সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থের নাম ও প্রকাশকাল লেখো? এর উত্তর হবে রবীন্দ্রনাথের একটি সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থের নাম সাহিত্যের পথে।
প্রকাশকাল 1936 খ্রিস্টাব্দ। 64 নম্বর প্রশ্ন, প্রাচীন সাহিত্য কার লেখা, প্রকাশকাল লেখো। উত্তর হবে প্রাচীন সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, প্রকাশকাল 1907 খ্রিস্টাব্দ। 65 নম্বর প্রশ্ন, সাহিত্য গ্রন্থের লেখককে, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে সাহিত্য গ্রন্থের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, গ্রন্থটির প্রকাশকাল 1907 খ্রিস্টাব্দ। 66 নম্বর প্রশ্ন, লোকসাহিত্য গ্রন্থের লেখককে, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে লোকসাহিত্য গ্রন্থের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, প্রকাশকাল 1907 খ্রিস্টাব্দ। 67 নম্বর প্রশ্ন, সাহিত্যের স্বরূপ গ্রন্থের লেখককে, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে সাহিত্যের স্বরূপ গ্রন্থের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, গ্রন্থটির প্রকাশকাল 1943 খ্রিস্টাব্দ। 68 নম্বর প্রশ্ন, ছেলে ভুলানো ছড়া প্রবন্ধটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থের অন্তর্গত। এর উত্তর হবে ছেলে ভুলানো ছড়া প্রবন্ধটি রবীন্দ্রনাথের লোকসাহিত্য গ্রন্থের অন্তর্গত। 69 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের একটি ব্যক্তিগত প্রবন্ধ গ্রন্থের নাম ও প্রকাশকাল লেখো। এর উত্তর হবে রবীন্দ্রনাথের একটি ব্যক্তিগত প্রবন্ধ গ্রন্থের নাম পঞ্চভূত, গ্রন্থটির প্রকাশকাল 1897 খ্রিস্টাব্দ। 70 নম্বর প্রশ্ন, বিচিত্র প্রবন্ধের লেখককে, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে বিচিত্র প্রবন্ধের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, প্রকাশকাল 1907 খ্রিস্টাব্দ। 71 নম্বর প্রশ্ন, লিপিকার লেখককে, কত সালে প্রকাশিত হয়। এর উত্তর হবে লিপিকার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, লিপিকা গ্রন্থটি 1922 সালে প্রকাশিত হয়। 72 নম্বর প্রশ্ন, তেল নুন লোকড়ি কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে তেল নুন লোকড়ি প্রমথ চৌধুরী রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1906 খ্রিস্টাব্দ। 73 নম্বর প্রশ্ন, বীরবলের হালখাতা কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে বীরবলের হালখাতা প্রমথ চৌধুরী রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1917 খ্রিস্টাব্দ। 74 নম্বর প্রশ্ন, নানা কথা কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে নানা কথা প্রমথ চৌধুরী রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1919 খ্রিস্টাব্দ। 75 নম্বর প্রশ্ন, নানা চর্চা কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে নানা চর্চা প্রমথ চৌধুরী রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1932 খ্রিস্টাব্দ। 76 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরী কোন পত্রিকার সম্পাদক ছিলেন। এর উত্তর হবে প্রমথ চৌধুরী সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন। 77 নম্বর প্রশ্ন, হঠাৎ আলোর ঝলকানি কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে হঠাৎ আলোর ঝলকানি বুদ্ধদেব বসুর রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1935 খ্রিস্টাব্দ। 78 নম্বর প্রশ্ন, সব পেয়েছির দেশে কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে সব পেয়েছির দেশে বুদ্ধদেব বসুর রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1941 খ্রিস্টাব্দ। 79 নম্বর প্রশ্ন, উত্তর 30 কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে উত্তর 30 বুদ্ধদেব বসুর রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1945 খ্রিস্টাব্দ। 80 নম্বর প্রশ্ন, কালের পুতুল কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে কালের পুতুল বুদ্ধদেব বসুর রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1946 খ্রিস্টাব্দ। 81 নম্বর প্রশ্ন, সাহিত্য চর্চা কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর সাহিত্য চর্চা বুদ্ধদেব বসুর রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1954 খ্রিস্টাব্দ। 82 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কথা সাহিত্য কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে রবীন্দ্রনাথ কথা সাহিত্য বুদ্ধদেব বসুর রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1955 খ্রিস্টাব্দ। 83 নম্বর প্রশ্ন, স্বদেশ ও সংস্কৃতি কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে স্বদেশ ও সংস্কৃতি বুদ্ধদেব বসুর রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1957 খ্রিস্টাব্দ। 84 নম্বর প্রশ্ন, জাপানি জার্নাল কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে জাপানি জার্নাল বুদ্ধদেব বসুর রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1962 খ্রিস্টাব্দ। 85 নম্বর প্রশ্ন, সঙ্গ নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে সঙ্গ নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ বুদ্ধদেব বসুর রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1963 খ্রিস্টাব্দ। 86 নম্বর প্রশ্ন, আমার ছেলেবেলা কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে আমার ছেলেবেলা বুদ্ধদেব বসুর রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1973 খ্রিস্টাব্দ। 87 নম্বর প্রশ্ন, মহাভারতের কথা কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে মহাভারতের কথা বুদ্ধদেব বসুর রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1974 খ্রিস্টাব্দ। 88 নম্বর প্রশ্ন, কবিতার শত্রুমিত্র কার রচনা, প্রকাশকাল লেখো। এর উত্তর হবে কবিতার শত্রুমিত্র বুদ্ধদেব বসুর রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1974 খ্রিস্টাব্দ। 89 নম্বর প্রশ্ন, অ্যান একর অব গ্রিন গ্রাস কার রচনা। এর উত্তর হবে অ্যান একর অব গ্রিন গ্রাস বুদ্ধদেব বসুর রচনা। 90 নম্বর প্রশ্ন,
টেগর পোর্ট্রেট অফ এ পোয়েট কার রচনা? এর উত্তর হবে টেগর পোর্ট্রেট অফ এ পোয়েট বুদ্ধদেব বসুর রচনা। 91 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধের লেখককে, এটি কোন গ্রন্থের অন্তর্গত? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধের লেখক বুদ্ধদেব বসু, এটি তাঁর সাহিত্য চর্চা গ্রন্থের অন্তর্গত। 92 নম্বর প্রশ্ন, আমি চঞ্চল হে কার রচনা? প্রকাশকাল লেখো। এর উত্তর হবে আমি চঞ্চল হে বুদ্ধদেব বসুর রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1937 খ্রিস্টাব্দ। 93 নম্বর প্রশ্ন, সমুদ্র তীর কার রচনা? প্রকাশকাল লেখো। এর উত্তর হবে সমুদ্র তীর বুদ্ধদেব বসুর রচনা, গ্রন্থটির প্রকাশকাল 1937 খ্রিস্টাব্দ। এই হলো আজকে মডিউল 1 বা বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগের অন্তর্গত গদ্য ও প্রবন্ধ অংশ থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।